וגם לראשי הערים להיות תמיד ליד מרחב מוגן. জেরুজালেমের একটি কফি শপে দাঁড়িয়ে কফি খাচ্ছে নেতানিয়াহু এমন একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। কিন্তু সেই ভিডিও দেখেও প্রশ্ন তুলছে অনেক বিশ্লেষক। অনেকেই বলছেন এটি কি সত্যিই নেতানিয়াহু নাকি এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও। ভিডিওতে দেখা যায় কফি হাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাংবাদিকের প্রশ্নের জবাব দিচ্ছেন নেতানিয়াহু। সাংবাদিক তাকে বলেন অনলাইনে বলা হচ্ছে আপনি নাকি মারা গেছেন। জবাবে নেতানিয়াহু জানান আমি কফির জন্য পাগল, আমার জনগণের জন্যও পাগল, চাইলে আমার হাতের আঙ্গুল গুনে দেখতে পারেন। এরপর তিনি 2 হাত ক্যামেরার সামনে তুলে ধরেন। তবে ভিডিও প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকেই বলছেন ভিডিওটির কিছু অংশ অস্বাভাবিক এবং সন্দেহজনক। বিশ্লেষকরা কয়েকটি বিষয় তুলে ধরেছেন যেগুলো দেখে অনেকের মনে হয়েছে ভিডিওটি এআই দিয়ে তৈরি। প্রথমত, কফির অস্বাভাবিক মুভমেন্ট। কাপে থাকা কফি এমনভাবে নড়ছিল যা অনেকের কাছে স্বাভাবিক মনে হয়নি। দ্বিতীয়ত, পেছনের চরিত্রের অস্বাভাবিকতা। কফি শপের কাউন্টারের পেছনে থাকা এক ব্যক্তির চেহারা ও আচরণও অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। মাস্ক পরা সেই ব্যক্তির উপস্থিতি এবং তার চলাফেরা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তৃতীয়ত, পোশাকের অস্বাভাবিক ভাঁজ। নেতানিয়াহু যখন পকেটে হাত ঢোকান তখন কাপড়ের ভাঁজ ও নড়াচড়া অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। এটিও এআই ভিডিওর একটি সাধারণ ত্রুটি বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বিতর্কের পেছনে আরেকটি কারণ রয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের তীব্রতা আরও বাড়লেও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা যায়নি নেতানিয়াহুকে। বিশ্লেষকদের মতে যদি ভিডিওটি সত্যি এআই দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে তার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা। যুদ্ধের মধ্যে নেতৃত্বে কোনো অনিশ্চয়তা তৈরি হলে তা জনগণের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে, তাই তাকে দৃশ্যমান রাখার চেষ্টা হতে পারে। দ্বিতীয়ত, মনস্তাত্ত্বিক যুদ্ধ। মধ্যপ্রাচ্যের সংঘাতে তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ার খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও বার্তা দিয়ে প্রতিপক্ষকে বোঝানো হতে পারে নেতৃত্ব শক্ত অবস্থানে আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু মিসাইল আর ড্রোনের নয়, এটা তথ্য ও প্রযুক্তিরও যুদ্ধ, যেখানে সত্য আর কৃত্রিমতার সীমারেখা ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। ভিডিওটি সত্যি হোক কিংবা এআই, একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের সংঘাত এখন বাস্তবতার পাশাপাশি ডিজিটাল জগতেও লড়াই করছে। আর সেই লড়াইয়ে প্রতিটি ছবি, প্রতিটি ভিডিওই হয়ে উঠছে নতুন এক অস্ত্র। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।